রাত ঠিক ১২টার দিকে গরম গরম খাবার চলে আসে গরিব দুঃখী এসব মানুষের কাছে। এটি শুধু একদিন দুদিনের চিত্র নয়, ১১৩ বছর ধরে এভাবেই অভুক্ত মানুষদের প্রতিদিন একবেলা করে খাবার দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই হোটেলটি। অনেকেই ভাবতে পারেন হোটেলের সারাদিনের অতিরিক্ত পচা বাসি খাবার দেয়া হয় অভুক্ত মানুষদের, কিন্তু না, প্রতিদিন ৪০ থেকে ৫০ কেজি চাল একেবারেই নতুন করে রান্না করে খাওয়ানো হয় এসব গরিব দুঃখী মেহমানকে। ১৫০ লোকে পাক হচ্ছে, রাত ১২টায় দেওয়া হবে। আবার এক দিন এক এক রকম দেওয়া হয়। একদিন মাছ দেওয়া হয়, একদিন মুরগি দেওয়া হয়, একদিন ডিম দেওয়া হয়, গরুর মাংস দেওয়া হয়, খাসির মাংস দেওয়া হয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। আলহাজ আকবর আলী সাহেব এটা বলে গেছেন তার ছেলেদের যে এটা প্রতিদিন খাবার, আমি মারা যাওয়ার পরে তোমরা এটা খিলাতেই থাকবা, খাওয়াতেই থাকবা। বিভিন্ন শ্রেণী পেশারের মানুষ খাওয়া যায়। বগুড়ার সুনামধন্য প্রতিষ্ঠান আকবরিয়া গ্র্যান্ড হোটেল প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি রাতেই ছিন্নমূল মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানোর রেওয়াজ এখনও চালু আছে, কারণ মরহুম আকবর আলীর নির্দেশে তার পরবর্তী প্রজন্ম এই ছিন্নমূল মানুষদের মুসাফির হিসাবে করেন এই মানব সেবা। এভাবেই পার করেছে সফলতার ১১৩ বছর। হোটেলের প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী তার নিজের নামেই নামকরণ করেন হোটেলটির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা করোনাকালীন লকডাউন কোনো পরিস্থিতিতেই থেমে থাকেনি মুসাফিরদের জন্য রান্না ও খাবার বিতরণ। দিনে অন্তত একবেলা খাবারের নিশ্চয়তা পেয়ে বেশ খুশি অসহায় এই মানুষগুলো। তাদের মধ্যে কেউ কেউ বড় হয়েছেন আকবরিয়ার খাবার খেয়েই। আল্লাহ যা করে ভালো খেলেছে, শান্তি মতো খাচ্ছি। প্রতিদিনই আসি, ওই হয়তো ২-১ দিন মিস হয়, বছরখানিক হলে আমি খানা খাই আর কি। শাক কচু নিয়ে এসে বেছে যাবার ফলে গেলাম, না যাবার ফলে চারটে এসে ভাত নিয়ে যায়, স্টেশন যায় আরো ফকুনি থাকে, তারিখের মধ্যে বসে থেকে পয়। আকবরিয়া গ্রুপের জিএম আরাফাত রহমান জানান, এসব মানুষ আকবরিয়া হোটেলের মেহমান, তাই প্রতিদিন তাদের একই খাবার দেয়া হয় না। মাছ, মুরগি, গরুর মাংস এবং ডিম রুটিন অনুযায়ী সবই খাওয়ানো হয় তাদের। আমরা ৭ দিনের রুটিন অনুযায়ী তাদেরকে খাবার দিই। আজকে মাছ দিলে কালকে মাংস, তারপরের দিন ডিম, তারপরের দিন সবজি, এভাবে একটা রুটিন মেনটেন করে আমরা তাদেরকে খাবার পরিবেশন করি এবং মাসে একদিন আমরা তাদেরকে ভালো খাওয়ার একটা ব্যবস্থা করে দেই। শুধু তারা না, এই খাবারটা মাসে একদিন আমাদের আকবরিয়া গ্রুপের যত স্টাফ আছে সব সহ এই খাবারটা মাসে একদিন খেতে পারে। মরহুম আকবর আলী মিয়ার ছোট ছেলে ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, তার বাবা প্রথম দিনহীন মানুষের খাবারের ব্যবস্থা করেন। সেই থেকে আজ পর্যন্ত বাবার সেই নিয়ম পালন করে যাচ্ছেন তারা। ১৯১১ সাল যখন আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই সৎ মানুষের সৎ চিন্তা। তো এই সৎ মানুষের কিছু একটা সৎ কাজ করার উদ্দেশ্যেই এই জিনিসটা শুরু হয়েছে। তো এখানে যখন শুরু হয় তখন একটা ক্রাইসিস মোমেন্ট থেকে এটা শুরু হয়। মানুষের যে দিন শেষে মানুষ কোথাও না কোথাও যে একটা খাবার পাবে, কোথাও সমাজের যারা লোয়ার লেভেলের লোক, একদম স্ট্রিট লোকজন, তাদের চিন্তা করে এই খাওয়াটা শুরু হয়। ১৯১১ সালে আকবরিয়া গ্র্যান্ড হোটেল প্রতিষ্ঠা করা হলে তারপর থেকেই প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আকবর আলী মিয়ার হোটেল ব্যবসা দিন দিন প্রসার লাভ করতে থাকে। ধর্মভীরু মানুষ আকবর আলী ব্যবসার উন্নতি এবং প্রসার সৃষ্টিকর্তার রহমত হিসাবেই দেখতেন। এই বিশ্বাস থেকেই আয়ের একটা অংশ দিয়ে প্রতিদিন রাতে ফকির মিসকিনদের খাওয়াতেন তিনি। ১৯৭৫ সালে আকবর আলী মিয়া মৃত্যুর আগে তার ছেলেদের হোটেলের আয় থেকে ফকির মিসকিন গরিব দুঃখীদের খাওয়াতে নির্দেশ দিয়ে যান। বাবার কথার এতটুকুও নড়চড় হয়নি আজ পর্যন্ত। সুরজ আহমেদ, কালবেলা।